তো আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে জালি কোয়ালিটি করে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়। তো আমি আপনাদেরকে আজকে সেই ভিডিও দেখাবো। ভিডিও অবশ্যই দেখবেন, এর আগে একটা সাবস্ক্রাইব করে দেন। তো চলে আসলাম মেন ভিডিওতে। আমি আপনাদেরকে জালি দেখাচ্ছি, দেখেন আমরা কত পরিষ্কার করে জালিগুলো রপ্তানি করি। এই পরিষ্কার থাকতে হবে, পেস্ট থাকতে হবে। কোনো আপনার দাগ পাঠা বা আপনার দাগ, কোনো রকমের দাগ আপনার এই ইয়েতে থাকবে না, থাকতে পারবে না। তাহলে এটা আমরা রপ্তানির জন্য উপযুক্ত করি না। তো আবার ওয়েটের অনুযায়ী থাকতে হবে, 1 কেজির কেজির বেশি হতে হবে। কারণ আমাদের ইতালির শিপমেন্টে আমরা 5 কেজি ছাড়া কার্টন করি না আর কি। তো আমি আবার আপনাদেরকে আরেকটা খুলে দেখাবো। আরেকটা খোলার দেখানোর আগে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সবার বলছি সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো আরেকটা খুলতেছি, দেখুন এটা একই সেম সেম জালি আমাদের। এটা অলরেডি দেখুন কত পরিষ্কার। এটা কাপাসিয়া থেকে নাম, আমাদের নরসিংদী থেকে এটা সংগ্রহ করা, ঠিক নরসিংদী থেকে আনা। তো এবার আমি দেখাচ্ছি আপনাদের আবারও একই সেম, ওরা উঠাচ্ছে ওখানে, আমি আপনাদের ক্রেট থেকে দেখাম। এখন পেপারে মোড়াবে, তারপর কার্টনের সিস্টেমটা অবশ্যই করতে হয়, না মালগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ওই সেটিং ভালো করে সেটিং না করলে আপনাদের ওই মালগুলা ভালো ভালো থাকে না, ভালো মতো ভাইয়ারে পায় না আর কি। তো দেখেন আমরা পরিষ্কার মানে যেরকম এখানে এক্সপোর্টের জন্য প্রস্তুতি যেগুলা করছি, আমি কোনো এখানে আপনাদের চুজি চামারি কোনো ভিডিও করতেছি না। তো আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি, হলো সব আপনাদেরকে A to Z দেখাতে দেখাচ্ছে। এখানে চারটা আমরা পাই 4 কেজি করে। এটা লন্ডন শিপমেন্টে, যেহেতু এটা চারটা 4 কেজি, 400-500 হলে আমরা এটা করে দেব। তো দেখুন এটা অলরেডি হয়ে গেছে পাই। আর 5 কেজি যদি হয় তাহলে একটা 5 কেজি কার্টন দিয়ে আমরা 5 কেজি লিখে দেবো কার্টনের গায়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ওই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।